This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আবারও আন্দোলন শুরু। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা একত্রিত হয়ে সেই আন্দোলনে এসেছেন এবং আমরা এটা দেখতে পাচ্ছি তাদের লেখা উদ্ধৃত মূর্খের অসহ্য দম্ভ শাসকের বিরুদ্ধে রাস্তায় নামবো, রাস্তায় নামার আহ্বান দিয়ে তারা এখন রাস্তায় এসেছেন। আমি কথা বলবো একসঙ্গে কি কি দাবি। প্রথমত আমাদের একজন প্রাক্তনীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সে এখন জেলে আছে, মানে পুলিশ কাস্টাডিতে আছে। সে তার ভাই আক্রান্ত শুনে যাদবপুরে ছুটে এসেছিল নিজের ভাইকে বাঁচাতে। সে গন্ডগোল থামানোর চেষ্টা করছিল, তাও তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মিথ্যা মামলায়। যত সময় যাচ্ছে আমরা খবর পাচ্ছি যাদবপুরের বিভিন্ন ছাত্রছাত্রীদের নামে, যারা তৃণমূল বিরোধী বিভিন্ন ইউনিয়নের পার্ট বা সংগঠনের পার্ট, তাদের নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, পর মিথ্যা মামলা দেওয়া চলছে। আমরা চাই এই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, সাহিলকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং তার সাথে এই যে ঘটনা যারা ঘটিয়েছে, যেভাবে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, সেই ঘটনাতে যারা দোষী তাদের আমরা অবিলম্বে শাস্তির দাবি করছি। এবং শিক্ষামন্ত্রী যিনি ওখানে উপস্থিত ছিলেন, সে তার উপস্থিতিতে একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চলে গেল, সেখানে তার দায় তার স্বীকার করা উচিত, তার নিজের পদ থেকে পদত্যাগ করা উচিত। এবং এই যে পুরো ঘটনা ঘটেছে এর জন্য ভাইস চ্যান্সেলর তাকেও এই দায় নিতে হবে এবং তাকেও তার কাজ করতে হবে, এটাই বক্তব্য। এখনো কর্তৃপক্ষের তরফে কিন্তু থানায় কোনো এফআইআর দায়ের হয়নি। আমরা বুঝতে পারছি যে কর্তৃপক্ষ কোনোভাবেই আমাদের সাথে সহযোগিতা করতে চাইছেন না। আমরা বারবার তাদেরকে বলছি যে এতগুলো ছাত্র আহত হয়েছে, ছাত্রীরা মোলেস্টেড হয়েছে, একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, আরেকজনও গাড়ি চলে যাওয়াতে গুরুতরভাবে জখম হয়েছিলেন। এই অবস্থাতে কেন এই নীরবতা? এই নীরবতা আমাদের প্রশ্ন ভাবাচ্ছে যে কর্তৃপক্ষ আদতে কাদের দিকে। আমরা জানি যে কর্তৃপক্ষ আদতে সরকারের পক্ষের কথাই বলছেন, কিন্তু আমরা আশা রাখি ছাত্র আন্দোলনের ওপর, আমরা আশা রাখি স্টুডেন্টসদের ওপর যে তারা তাদের লড়াই করে নিজেদের দাবিগুলো অবশ্যই ছিনিয়ে আনতে পারবেন। তুমি সেদিন উপস্থিত ছিলে, তোমার বোধহয় জামা ছিঁড়ে গিয়েছিল, তারপরে এখন মিছিলে যাদবপুর একত্রিত হচ্ছে। অবশ্যই দেখুন, আমরা প্রথমত অবিলম্বে যে মিথ্যা মামলাগুলো করা হয়েছে স্টুডেন্টদের উপর, যে স্টুডেন্টরা উল্টে বরং হ্যারাস হয়, টিএমসির গুন্ডারা এসে অ্যাসল্ট করে, আমার জামা ছিঁড়ে যাওয়া, আমার গায়ে হাত দেওয়া এবং আরও অনেক মেয়েরা ওখানে উপস্থিত ছিল যাদেরও গায়ে হাত দেওয়া হয়। তো এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি এবং এই যাদবপুরের স্টুডেন্টের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তাই সেগুলো প্রত্যাহার করা হোক এবং সাহিল আলী যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাকে অবিলম্বে মুক্ত করা হোক। দেখুন, এই মিছিলটা এগোবে এবং এই মিছিল হবে। একটা স্টুডেন্ট মরে যেতে বসেছিল, তার বিরুদ্ধে এই মিছিল এগোবে। পুলিশ যখন আমাদের উপর অ্যাটাক হয়, যখন আমার জামা ছাড়া এই পুলিশ কোথায় ছিল? আজকে করে যখন হসপিটালে ঢুকে পুলিশ ছিল না, পুলিশ গা বাঁচাতে তখন হসপিটালে ঢোকে। এই পুলিশ এই মিছিল সাহস থাকলে আটকে রাখাকে, এই মিছিল আটকানো যাবে না। একটা ছাত্র মরতে বসেছিল, মেয়েরা ওখানে মলেস্ট হয়, টিএমসির গুন্ডারা মদ খেয়ে অ্যাটাক করে। এই মিছিল চলছে এবং এই মিছিল চলবে। যাদবপুরে আমরা পড়তে আসি, সেইখানে এসে আমরা দেখছি এখন ভিসি বলছে যে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় এরকম করলে বন্ধ করে দিতে হবে। বিশ্ববিদ্যালয় যেখানে আমরা পড়াশোনা করতে আসি, আমি পড়তে এসে দেখছি আমি বাথরুমে গেলে আমার বাথরুম পরিষ্কার নেই, আমার পিরিয়ডের কোনো স্যানিটারি কোনো হাইজিনের কোনো জিনিসপত্র আমি পাচ্ছি না, যাদবপুরে প্রপার ফান্ড আসছে না, যাদবপুরে স্টুডেন্টদের এক্সামের অবস্থা খারাপ, তারা সিলেবাসের ব্যাপারে অর্ধেক সবাই জানতে পারছে না, জানলে এমন কম টাইম পাচ্ছে, পড়াশোনা করে উঠতে পারছে না। আমাদের স্টুডেন্টদের বিভিন্ন দাবি দেওয়া যেটা আজ অব্দি শোনা হয়নি, সেইগুলো শোনা হোক। প্রাপ্তবয়স্ক শিক্ষামন্ত্রী হিসেবে তার কর্তব্য পালন করা তো দূরের কথা, উনি একজন স্টুডেন্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে যায় এবং তার নামে এখন এফআইআরও করা হয়। ইন্দ্রানো যে আরেকটু হলে যে মরে যেতে পারতো, তার উপর দিয়ে একটি গাড়ি চলিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে মিডিয়া যেই ন্যারেটিভ সেট করছে, মিডিয়া চ্যানেলে আমি প্রত্যেক মুহূর্তে দেখছি দেখানো হচ্ছে যে স্টুডেন্টরা তাকে আহত করেছে, স্টুডেন্টরা হামলা করেছে, স্টুডেন্টদের ওপর হামলা নেমে আসে, আজ আমার ওপর মলেস্টেশন নেমে আসে, কাল আরেকজনের ওপর নামবে। তৃণমূলের এই গুন্ডারাজ আমরা যাদবপুরে মানছি না এবং মানব না। সেই দাবিগুলোকে নিয়েই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা একত্রিত হয়ে সব সংগঠন নির্বিশেষে সব সংগঠন এসেছে এবং তারা মিছিল করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক পর্যন্ত। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, টিভি9 বাংলা, যাদবপুর, কলকাতা।